নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবসে একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের বলবো হোপোনোপোনো প্রেয়ার নিয়ে। আমি এর আগে ভিডিও দিয়েছি আমাদের আর্থিক, শারীরিক, মানসিক এবং রিলেশানের যদি কোনো প্রবলেম থাকে সেখানে বলেছি হোপোনোপোনো প্রেয়ার করতে, এবং তার মাধ্যমে হিলিং যে হয় সেই হিলিং মাধ্যমে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের কেটে যায়। আর্থিক প্রবলেম থাকলে আর্থিক এটা কেটে যায়, বা শারীরিক মানসিক তো যাই, এবং রিলেশনগত কোনো প্রবলেম থাকলে সেটাও কেটে যায়। কিন্তু শুধুই আমরা কেন হোপোনো প্রেয়ারকে, যদি আমার এইসব সমস্যাগুলো কোনো নেই তাও আমি কেন করব? হোপোনোপোনো প্রেয়ারটা আমি রেগুলার আমার রুটিনে কেন রাখবো? এটার উপকারিতা কী? অ্যাকচুয়ালি হোপোনো প্রেয়ারটা হলো একটা ফরগিভনেস প্রেয়ার। এটা ইউনিভার্সের কাছে নিজেকে স্যারেন্ডার করার প্রেয়ার। কেননা আমি আমার জ্ঞানত অজ্ঞানত যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি বা নাও করে থাকি, আমার আরও ভেতরটা ডেভেলপমেন্টের জন্য আমি ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করলাম। আমাকে ভুল করে থাকলে ক্ষমা করে দাও, না থাকলেও ক্ষমা করো। আমি যে এত কিছু পাচ্ছি তার জন্য আমি যে গ্র্যাটিটিউড ফিলিং করি না, এটাও আমার কিন্তু ভুল। তার জন্য এই ভুলগুলো কিন্তু আমাদের ভুল ঠিক বলা চলে না, এই ভুলগুলো কিন্তু আমরা করি। আমরা যা কিছু পাই সব কিছুর জন্য কিন্তু আমরা কোনো দিনই, বেশিরভাগ মানুষ নিয়ম করে গ্র্যাটিটিউড ফিলিং করি না। এগুলোও কিন্তু আমাদের ভুল। এই যে জিনিসগুলো আমরা অজান্তেই করে ফেলি, এই জিনিসগুলো করলে কি হয়, কোনো প্রেয়ারটা করলে কি হয়, আমার অরাটা ক্লিন হয় এবং আমার ভেতরের জিনিসটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। ধরো আমার কোনো রিলেশান এখন খারাপ নেই, বা খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে, তা সত্ত্বেও আমি কেন করব? এই যে জিনিসগুলো হয় যে আমি যে সব সময় খারাপ করছি বলে আমার খারাপ হচ্ছে তা নয়, বা সে খারাপ করছে বলেই খারাপ নয়। এই জিনিসটা আমাদের অনেক সময় পূর্বজন্ম থেকেও হয়ে আসে, যার জন্যে আমাদের এই জিনিসগুলো ফিল করতে হয়। আর্থিক দিক থেকেও তাই বললাম, যদি কোনো কারণবশত সেই সব জিনিসগুলো হয়ে গিয়ে থাকে, আমরা তো সেটা জানতে পারছি না। হোপোনোপোনো প্রেয়ারটা হচ্ছে কট কাটিং। সেই সব আমার যে ব্যাড কর্মাগুলো বা কুকর্মের ফল যেগুলো বলতে পারো, ব্যাড কর্মা, সেইগুলো কিন্তু কট কাটিং হয়ে যায়। যার ফলে হয় কি, আমি যে কোনো প্রার্থনা করব, আমি ধরো আর্থিক জিনিসটা হিলিং করার জন্য আমি আমার খারাপ যাচ্ছে, আমি তার জন্য হোপোনোপোনো প্রেয়ার করব। কিন্তু আমার ভেতরের আমার মাইন্ড সেট আপ এবং আমার থট প্রসেস এক নয়। আমার মাইন্ড সেট আপ হচ্ছে আমি প্রেয়ারটা করব, কিন্তু আমার থট প্রসেসটা কি, আমার নানান বিষয় এটা ঘেঁটে আছে যে আমি প্রেয়ার করব, থাকবে কি না থাকবে। আমি ধরো কোনো একটা প্রেয়ার নিয়ে বা কোনো একটা টেকনিক করতে যাব, কিন্তু আমার থট প্রসেস কি, আমার দ্বারা হবে কি না হবে। হোপোনোপোনো প্রেয়ারটা করলে কি হবে, এই সব জিনিসগুলো কিন্তু কেটে যায়। এটা তোমাকে একটা ভেতর থেকে একটা আলাদা রকম মানুষ তৈরি করে। তোমার অরাটা ক্লিন হয়ে যায়, তোমার দৃষ্টিভঙ্গি বলো, তোমার মানুষকে বিচার করার ক্ষমতা বলো, নিজের যে কথা বলার এটা বাচনভঙ্গি বলো, সব কিন্তু চেঞ্জ হয়ে যায়। এইটা তাই বলবো, নিয়মিত রুটিনের মধ্যে কিন্তু হোপোনো প্রেয়ারটা রাখো। হোপোনো প্রেয়ারটা কি, হোপোনো প্রেয়ারে, এটা হাওয়াইয়ান প্রেয়ার, এটা 4টে সেন্টেন্স আছে। 4টে সেন্টেন্স হচ্ছে, একটা হচ্ছে আই অ্যাম সরি, আমি ক্ষমা প্রার্থী, আমার জ্ঞানত অজ্ঞানত ভুল হোক না হোক আমি ক্ষমা প্রার্থী। কার কাছে? ইউনিভার্সের কাছে। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আমাকে দয়া করে ক্ষমা করে দাও। তৃতীয় সেন্টেন্স হচ্ছে থ্যাংক ইউ, তুমি যে আমার এত কিছু সত্ত্বেও আমায় ক্ষমা করে দিলে তার জন্য তোমায় ধন্যবাদ এবং তোমায় ভালোবাসা। লাস্ট সেন্টেন্স, আই লাভ ইউ। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই জিনিসটা রিলেশানের ক্ষেত্রেও বলেছি। যখন কোনো কারোর সাথে এরকম হবে, সে কার্মিক প্যাটার্নের কারণের জন্যই হোক, বা পূর্ব কার্মিক প্যাটার্নের জন্যই হোক, বা এই এখন বর্তমানে আমি নিজের মানসিক পরিস্থিতি ঠিক নেই যার জন্য আমি করে ফেলছি, বা সে করে ফেলছে, এই জিনিসগুলো হোপোনোপোনো প্রেয়ারটা করলে কি হয়, এই জিনিসগুলো দুপক্ষেরই কেটে যায়। কারণ আমি যখন হোপোনোপোনো প্রেয়ারটা যার সাথে রিলেশান খারাপ হচ্ছে তার মুখ মনে করে করব, আমার দিক থেকে পজিটিভ ভাইব্রেশন কিন্তু তার যেতে যাবে। আই অ্যাম সরি, আমি তোমার কাছে সরি, তুমি আমাকে ক্ষমা করে দাও। সে কিন্তু জানছে না, আমার ইগোতে লাগছে না এটা, আমি কিন্তু তার কাছে আমাকে হাত জোর করে পায়ে নতজানু হয়ে বা তার কাছে বসে আমায় বলতে হচ্ছে না,
কিন্তু আমি মন থেকে তার কাছে সরি চাইছি, আমার ভাইব্রেশন যাচ্ছে তার কাছে সরি। এই এনার্জিগুলো কিন্তু দারুণভাবে যায়, এগুলো কিন্তু ম্যাজিকের মতন কাজ করে। আমার পজিটিভ ভাইবস যদি তার মধ্যে আমি পাঠাই, আমার তাকে পছন্দ না হলেও, কিন্তু মাইন্ড থট প্রসেস আর মাইন্ড সেট আপ যেন এক হয়। আমার মাইন্ডে মাইন্ড সেট আপ করেছি আমি সরি চাইছি, আমার মনে যেন হচ্ছে আমি কেন সরি চাইবো এ করছি, তাহলে হবে না। দুটো কিন্তু সেম রাখতে হবে, যে আমি যেটাকে চাইবো ঠিক করতে, আমাকে তার জন্য সরি চাইছি, কিন্তু আমি আমার বেঁচে যাচ্ছি কি, আমার তার কাছে নতজানু হয়ে সরি চাইতে হচ্ছে না। তাহলে কতটা সুবিধা। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। তুমি আমায় সরি বললাম, তুমি আমায় করে দিলে, তার জন্য তোমায় থ্যাংক ইউ, এবং আমি তোমায় ভালোবাসি। আর্থিক দিক থেকেও টাকা হাতে নিয়ে কোনো আর্থিক অসুবিধা হচ্ছে, হাতে টাকা নিয়ে হাতের মধ্যে রেখে মানিকেও, এই জিনিস, এই ভিডিও কিন্তু আমার দেয়া আছে, মানিকেও কিন্তু এনার্জি দেয়া। আমার কোনো কারণবশত যদি ভুল হয়ে থাকে, আমার অর্থের দেবী বলো, যাই বলো, আমার কোনো কারণে যদি অসন্তুষ্ট হয়ে থাকে, বা আমার কর্ম ঠিকগুলো নেই, আমার হয়তো তার জন্য আমি কাজগুলো করতে পারছি না, আমি আর্থিক প্রসেসিং যে করার জন্য যেগুলো কাজগুলো আমি করতে পারছি না, অর্থের ফ্লোটা আমার বন্ধ হয়ে গেছে, বা অর্থের ফ্লো থাকলেও কিন্তু অর্থ আমার কাছে থাকছে না, বেরিয়ে যাচ্ছে, কোনো কারণে আর্থিক যদি অসুবিধায় পড়ো, সেই মানিকে হাতে নিয়ে, সে যে কারেন্সি হোক নিয়ে, তাকে কিন্তু এনার্জি, হিলিং এনার্জি দেয়া, আই অ্যাম সরি মানি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, লাভ ইউ, বা এরম করে টাকাগুলো নিয়ে সাজিয়ে, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। কারেন্সিতে এখন চুম্বন করতে বলবো না, কারণ এখন অনেকেই এটা বলবে না, এটা এই কোভিডের পরে চলে না। তবুও যদি যতটা সম্ভব হয় অন্তত এখানে রেখে মন থেকে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এটা করো। শারীরিক মানসিক পরিস্থিতি কারুর যদি খারাপ যাচ্ছে, বাড়িতে কারুর কোনো কারণে সে ঘেঁটে রয়েছে, মেজাজ তুমি দেখতে পাচ্ছ ভালো লাগছে না, কারণ বাড়ির সবাই মন মেজাজ ভালো না থাকলে ভালো লাগে না পরিবেশটা। এখন 3-4 জনের একটা ফ্যামিলি, সেখানে একজন যদি কোনো কারণে বাইরে থেকেই তার কোনো গণ্ডগোল হোক বা যা কারণেই হোক, বন্ধুবান্ধবদের সাথে সে যদি রয়েছে, তার জন্য করো। কারণ আমাদের এইগুলো কি করে কাজ হয়, আমি সরি চাইলে তার জন্যে কেন হবে, কারণ আমরা সকলে ইউনিভার্সের একটা এনার্জি রে, কিন্তু আমরা প্রত্যেকে আমরা একের সাথে একজন কিন্তু কানেক্টেড। আর এই হোপোনোপোনো প্রেয়ার একদম ম্যাজিকের মতন কাজ করে আমাদের আর্থিক, শারীরিক, মানসিক এবং এটার জন্য রিলেশনের ক্ষেত্রে। আর সবচেয়ে ভালো এই যে সেলফ লাভ, আমি হোপোনোপোনো প্রেয়ার কেন করছি, আমি নিজের প্রতি নিজের একটা যে ভালোবাসা তৈরি হওয়া, আমার ভেতরটা যতক্ষণ না ভালো হবে, আমি কারুর খারাপটা দেখতেই পারবো না, আমার কাছে তার এটা মনেই হবে না, তার যা হচ্ছে আমার কি বয়ে গেছে, এই ধরনের একটা মানসিকতা। কিন্তু আমার যে মুহূর্তে আমার ভেতরটাই হবে, আমার নিজের যে ফিলিংসগুলো, আমি অন্যের খারাপ জিনিসগুলো বা অন্যের ব্যথাগুলো, অন্যের খারাপ এগুলো ফিলগুলো আমি কিন্তু করতে পারবো। তাহলে আগে কিন্তু সেলফ লাভ। ল অফ অ্যাট্রাকশানে যে কোনো জিনিসই কিন্তু তোমাকে, কোনো জিনিস, ল অফ অ্যাট্রাকশান কথার মধ্যে কিন্তু অ্যাট্রাকশান কথাটা, অ্যাকশান কথাটা আছে, কাছাকাছি তোমাকে আগে অ্যাকশান নিতে হবে। কিভাবে, এইভাবে তোমাকে সরি চাওয়া, এটা এক ধরনের গ্র্যাটিটিউড ফিলিং, এগুলো কিন্তু একটা ডেইলি রুটিনের মধ্যে যদি করো, আমি ল অফ অ্যাট্রাকশান কাজ করে না বলা ভুল, প্রত্যেকের কাজ করে কোনটা, খারাপ কাজটা করে, আমরা খারাপ ভাবি বলে খারাপ হয়। ভালো যখন আমি পজিটিভ থাকবো, আমার তো সবসময় পজিটিভ থাকাও সম্ভব নয়, কিন্তু মানুষের নানান সমস্যা আছে, কিন্তু তবুও পজিটিভ কিভাবে থাকা যায়, এইগুলো আস্তে আস্তে করতে 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 আমার কিন্তু ভেতর চেঞ্জ হতে থাকে, আমি মানুষটা কিন্তু চেঞ্জ হতে থাকি। আমি যেই চেঞ্জ হব, আমার আশপাশের মানুষগুলোকে আমি আমার ওই ভাইব্রেশন দিয়ে কিন্তু আমি চেঞ্জ করে ফেলতে পারবো। ম্যাজিকের মতন কাজ করে। তোমার সাথে তার কথা নেই, বার্তা নেই, সে দূরে আছে, তুমি কিন্তু তাকে চাও, তুমি তোমার সাথে রিলেশনটা আবার ঠিক হয়ে যায়। তুমি হোপোনোপোনো প্রেয়ার করো। আর একটা কথা কি, যে তোমার সাথে খারাপ করুক, যাই করুক, তুমি যদি তার খারাপ চিন্তা করো, তা তোমার যেমন তারও যেটা তোমার দিক থেকে খারাপ যাবে, খারাপ হবে, কিন্তু সেও সেই সেম এনার্জি, কিন্তু তুমি যখন একজনের কথা ভাববে না, সেই এনার্জি গিয়ে সেও কিন্তু তোমার কথা ভাববে, সেই সেম এনার্জি কিন্তু ব্যাকে আসে। কাছাকাছি আমি যদি পজিটিভ থাকতে চাই, আমাকে কিন্তু সবসময় পজিটিভ পরিবেশ পাবো না,
কিন্তু এইভাবে পজিটিভ একটা পরিবেশ নিজেকে ক্রিয়েট করে নিতে হবে। আমার দিক থেকে যেন কিছু খারাপ না যায়। আমি খারাপ জিনিস যখনই থ্রো করব, ব্যাকে কিন্তু আজ হোক কাল হোক পরশু হোক আমার কাছে সেটা কিন্তু বাউন্স ব্যাক হয়ে ফিরে আসবে। ভালো করে এটা বলে দিলাম। কোনো প্রেয়ার, কোনো কিছু অসুবিধে থাক না থাক, ডেলি রুটিনের মধ্যে করো। সকালবেলা ভোরবেলা করতে পারো, না পারো কাজ করতে করতে করো, ম্যাজিকের মতন কাজ হবে। কোনো কিছু ভেবে করো না করো, নিজের একটা চেঞ্জ যে আসছে নিজেই কিন্তু বুঝতে পারবে। ভালো থেকো সকলে। ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল।